আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের হরপ্পা সভ্যতার উপরে আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। এর আগে পার্ট 1-এ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল। আজকে আবারও ভীষণই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরা হবে। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। হরপ্পা সভ্যতার পার্ট 1 ভিডিওটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, চাইলে সেটা তোমরা দেখতে পারো। আমি এই ভিডিওতে প্রধানত হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলি সম্পর্কেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। আজকে দেখে নাও, কালীবঙ্গান এ ঘোষ 1953 খ্রিস্টাব্দে বর্তমান রাজস্থানের হনুমানগড়ে কালীবঙ্গাল আবিষ্কার করেন। কালীবঙ্গান শব্দের অর্থ হল কালো বালা বা কৃষ্ণ কঙ্কন। কৃষিকার্যের জন্য ব্যবহৃত কাঠের নাঙলের ব্যবহার এখানে ছিল, অর্থাৎ কাঠের নাঙলের যে ব্যবহারের যে নমুনা সেটা এই কেন্দ্রে পাওয়া গিয়েছিল। এখানে সেচ ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়, অর্থাৎ মনে করা হয় এখানে কৃষিকাজ হতো। এখানে তামার বালা, কাঠের খেলাগাড়ি, লিঙ্গ, জনি ও তামার সার পাওয়া গেছে। ভূমিকম্পের প্রমাণ পাওয়া গেছে এখানে। এখানে উটের হাড় পাওয়া গেছে। এখানে কবরগুলো ছিল বৃত্তাকার ও আয়তকার। এরপরে দেখে নাও আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, চানহুদারো। 1935 খ্রিস্টাব্দে এম.জি. মজুমদার পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত চানহুদারো কেন্দ্রটি আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার চানহুদারো কেন্দ্রটি পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটি একমাত্র স্থান যেখানে কোনো সিটাডেল বা দুর্গ ছিল না। এখানে কালির দোয়াত, পুঁথি তৈরির দোকান, সেলের জিনিস এবং বালার জিনিস পাওয়া গেছে। একটি কুকুর বিড়াল তাড়া করছে এমন একটি পদচিহ্নও এখানে পাওয়া গিয়েছে। এখানে টিন, তামা, সোনা ও রূপার ব্যবহার হতো বলে মনে করা হয়। এই স্থান চানহুদারোর জল নিকাশি ব্যবস্থা ছিল সবচেয়ে সুন্দর, অর্থাৎ চানহুদারোর জল নিকাশি ব্যবস্থা ছিল সবথেকে সুন্দরতম জল নিকাশি ব্যবস্থা। ভিডিওটি দেখে অবশ্যই একটি কমেন্ট ও লাইক করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও সুন্দর করে ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখে নেওয়া হয় পরের কেন্দ্র, ধোলাবিরা। 1967 খ্রিস্টাব্দে জে.পি. যোশী বর্তমান গুজরাটের কচ্ছ অঞ্চলে ধোলাবিরা কেন্দ্রটি আবিষ্কার করেন। এখানে উচ্চ, মধ্য ও নিম্ন এই তিনটি স্তরেরই সন্ধান পাওয়া গিয়েছে, অর্থাৎ হরপ্পা সভ্যতার এটি একমাত্র কেন্দ্র যেখানে এই তিনটি স্তরেরই সন্ধান পাওয়া গিয়েছে। এটি বিখ্যাত সুন্দর জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার জন্য বিখ্যাত। এখানে একটি সাইনবোর্ড পাওয়া গিয়েছে। এটি গোলাপি সাদা রঙের দেওয়াল, রাস্তা, মেঝে ইত্যাদি দ্বারা চিত্রিত ছিল। এর পরের কেন্দ্র দেখে নাও, রংপুর। 1931 খ্রিস্টাব্দে এম.এস. ভাটস গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের কাছে অবস্থিত রংপুর কেন্দ্রটি আবিষ্কার করেন। এখানে ধানের তুষ, 6 প্রকারের বাসনপত্র পাওয়া গেছে। রংপুরই একমাত্র হরপ্পার প্রত্নক্ষেত্র যেখানে ধানের ভুসি পাওয়া গিয়েছে, অর্থাৎ মনে করা হয় এখানে ধানের চাষ করা হতো। এর পরের গুরুত্বপূর্ণ কেন্দ্র দেখে নাও, সুরকোড্ডা। 1964 খ্রিস্টাব্দে জগপাত যোশী বর্তমান গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত সুরকোড্ডা আবিষ্কার করেন। এটি সমাধি, গৃহ, ঘোড়ার দেহবংশ ইত্যাদি এখানে পাওয়া গিয়েছে। এর পরের প্রত্নক্ষেত্র, রোপার। 1953 খ্রিস্টাব্দে ওয়াই.ডি. শর্মা পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত এই কেন্দ্রটি আবিষ্কার করেন। এটি হরপ্পার মতো অর্থাৎ এখানে হরপ্পার মতো বাসনপত্র, ডিম্বাকার পিঠ, মানুষের পাশে কুকুরের সমাধি পাওয়া গিয়েছে এবং তামার কুঠার এখানে পাওয়া গিয়েছে। সিন্ধু সভ্যতার রোপার প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয়। এর পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র দেখে নাও, কোটদিজি। কোটদিজি অবস্থিত সিন্ধের ক্ষীরপুর অঞ্চলে। 1935 খ্রিস্টাব্দে ফজল আহমেদ
ঘুরি এটি আবিষ্কার করেন। এখানে পাথরের তীরের মাথা, ষাঁড়ের প্রতিকৃতি, পিপুল পাতা, স্ট্যাটাইট শিলমোহর, তামা ব্রোঞ্জের বালা, কাঁচা ইটের মেঝে ইত্যাদি পাওয়া গেছে। এর পরের কেন্দ্র রাখিগ্রহী। অমরেন্দ্রনাথ এটি আবিষ্কার করেন। রাখিগ্রহী এখনও পর্যন্ত আবিষ্কৃত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় প্রত্নক্ষেত্র। এখানে মহিলাদের সমাধি, পশুপালন এবং হস্তশিল্পের চিহ্ন পাওয়া গিয়েছে। রাখিগড়ি হল ভারতের মধ্যে অবস্থিত হরপ্পা সভ্যতার একটি বৃহত্তম কেন্দ্র। তোমাকে জানিয়ে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পোস্ট করা হয়। ইতিহাস, বাংলা বিষয়ের উপরে বিভিন্ন ক্লাসের যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে ছোট ছোট আলোচনা করা হয় এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইতিহাসের উপরেও বিভিন্ন সাজেশনমূলক প্রশ্ন এবং টপিকের উপরে ছোট ছোট করে আলোচনা করা হয়। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করো। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।